জয় নিতাই জয় গৌর। আজকে চলেছি নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে শুনেছি নাকি 50 টাকায় হোটেল কাম রেস্টুরেন্ট খুলে গেছে। তো চলো তোমাদেরকে নিয়ে আজকে যাব নবদ্বীপ ধাম হোটেল কাম রেস্টুরেন্ট গোবিন্দ ভেজ হোটেল। সকলকে জানাই শুভ সকাল। আমি শঙ্কর নিয়ে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও। পৌঁছে গেলাম গোবিন্দ ভেজ হোটেল ও রেস্টুরেন্টের ঠিক সামনে রয়েছে বউবাজার মোড়, আর এই বউবাজার মোড়ের পাশেই রয়েছে গোবিন্দ ভেজ হোটেল ও রেস্টুরেন্ট। গোবিন্দ ভেজ হোটেল ও রেস্টুরেন্ট বউবাজার নবদ্বীপে সমাজবাড়ি এবং সোনার গৌরাঙ্গ মন্দিরে ঠিক সামনেই খুলে গেল তীর্থযাত্রীদের জন্য সুব্যবস্থা। এই হোটেলটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং সুন্দর সুব্যবস্থা রয়েছে এই হোটেলে, এবং রয়েছে তীর্থযাত্রীদের জন্য মাত্র 50 টাকার বিনিময়ে থাকার সুব্যবস্থা। আর নয় পুরী, আর নয় দীঘা, নবদ্বীপই বা পিছিয়ে থাকবে কেন? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, মাত্র 50 টাকার বিনিময়ে নবদ্বীপে তীর্থযাত্রীদের জন্য খুলে গেল সুন্দর সুব্যবস্থা। যে সকল তীর্থযাত্রীদের নবদ্বীপ তীর্থভ্রমণ করতে এসে খুব সমস্যায় পড়তে হয় তাদের জন্য এই হোটেলটি ভীষণ সুন্দর। মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা এখানে গোটা একটা দিন থাকতে পারবে। আর তার সাথে এখানে খাবারের আয়োজন রয়েছে, চাইলে তোমরা খাবার অর্ডার করে খেতেও পারবে খুব অল্প পয়সার বিনিময়ে। আর লোকেশনটা দেখো কত সুন্দর ভেতরে, এই দেখো। তো তোমাদের আশা করি দেখাতে পাচ্ছি বন্ধুরা, ভেতরের লোকেশনটা দেখো কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর মনোরম পরিবেশে এত সুন্দর একটি হোটেল কাম রেস্টুরেন্ট। শুধুমাত্র ভেজ থালি তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে রয়েছে থাকার জন্য সুব্যবস্থা, অর্থাৎ যেখানে 50 টাকার বিনিময়ে তোমরা থাকতে পারবে। তো দেখতেই পাচ্ছ, আর এদিকে দেখো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে চারিদিকে সুন্দর ব্যবস্থাপনা, খাবারের টেবিল রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, আর ওইদিকে রয়েছে একটা লাস্ট 8টা। আর এখানে এই দেখেন বন্ধুরা, আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এখানে যে পেতল বা কাঁসা, এই কাঁসা পেতল মিক্স করে এই গ্লাস আপনারা ব্যবহার করতে পারবেন খাবার খেতে বসে। এই হচ্ছে ঘরের সাইজ, অনেকটাই বড়, 20 থেকে 30 জন অনায়াসে এখানে থাকতে পারবে। চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7খানা চৌকি এখানে রাখা আছে, এবং প্রত্যেকটি বিছানাগুলো কিন্তু খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকটি কথা এই অনারের মুখে শুনলাম যে এখানে নাকি এসিরও ব্যবস্থা খুব শীঘ্রই হতে চলেছে। তবে এসি যখন চলে আসবে তখন 50 টাকাটা একটু বাড়তে পারে, কিন্তু সেটা কত হবে এই মুহূর্তে কিন্তু সে মালিক বললেন না। যেহেতু সময়ের সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়, সময়ের সাথে তখন দামটা পরিবর্তন হবে। তো চলো, এখন আপাতত তোমরা 50 টাকা চাইলেই এই সুন্দর একটি পরিবেশে, এত সুন্দর একটি নিরিবিলি স্থানে তোমরা থাকতে পারবে, এবং থাকা খাওয়া দিয়ে 250 টাকা দিয়েও তোমরা গোটা একটা দিন থাকতে পারবে। 20 থেকে 30 জনের কোনো টিম যদি তীর্থ ভ্রমণ করতে আসতে চাও, তাদের জন্য মাথাপিছু 50 টাকা করে এত সুন্দর একটি ঘর তোমরা পেয়ে যাবে। অসুবিধা নেই তো? আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হরে কৃষ্ণ, রাধে রাধে। শান্তিপুর থেকে? আচ্ছা, তীর্থ করতে? কত দিয়ে রয়েছেন, মানে কদিন রয়েছেন এবং কত পয়সা লাগছে আপনার এখানে থাকতে? আমার প্রতিদিন 50 টাকা লাগছে আর কি। আর একটা কথা বলে রাখি, ওনারা এটাও চালু করেছে থাকা খাওয়া দিয়ে 250 টাকা। বুঝতেই পারছো, একমাত্র নবদ্বীপ ধামে এই প্রথমবার থাকা খাওয়া দিয়ে 250 টাকা। আর শুধুমাত্র থাকতে গেলে তীর্থযাত্রীদের জন্য 50 টাকা। আবারও বলছি, তীর্থযাত্রীদের জন্য 50 টাকা শুধুমাত্র থাকতে গেলে। আর যারা থাকা এবং খাওয়া চাইছো তীর্থযাত্রীদের জন্য 250 টাকা। তো এত কম দামে, কম সস্তায় তোমরা কোথায় পাবে বলো? নবদ্বীপে এই প্রথমবার। জেন্টস ও লেডিস ওয়াশরুম, ক্লিন সেফ, এ দেখো কমন বাথরুম পায়খানা, যে 50 টাকা যে তোমাদেরকে বলেছিলাম থাকার জন্য। সত্যি এর থেকে আর সুন্দর কিছু হতে পারে না,
কারণ আজকালকার দিনে কোনো তীর্থযাত্রী যদি কোনো জায়গায় ভ্রমণ করতে যায়, এত কম পয়সায় নবদ্বীপে যে তীর্থ যারা করতে আসছো, এত কম পয়সায় সত্যি ভাবাটাও অসম্ভব। এই হচ্ছে কিচেন, রান্নাঘর, সমস্ত কিছু ভেজ, নিজস্ব একদম রান্নাঘর, পরিপাটি করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রান্নাবান্নার সরঞ্জাম রয়েছে। হরে কৃষ্ণ, জয় নিতাই। তো বন্ধুরা, আপনাদেরকে তো এতক্ষণ দেখালাম হোটেলের পরিবেশটা, কিন্তু এখানে যে খাবারের মেনুটা রয়েছে স্পেশাল মেনু 120 টাকায়। আপনারা চাইলে এই 120 টাকা বিনিময়ে 11 রকম পদ দিয়ে আপনারা আহার করতে পারেন। আর তার সাথে পরে যদি আপনাদের খাবার কিছু লাগে, তার জন্য কোনো এক্সট্রা চার্জ আপনাদের দিতে হবে না। আর তার সাথে কত সুন্দর একটি কাঁসার গ্লাসে আপনারা জলপান করতে পারেন। আর এই পদগুলো কি রয়েছে আপনাদেরকে একটু এই প্রভুর মুখে শুনিয়ে দিই। খাবারের দেখতে চাচ্ছেন যে খাবারের মেনুটা আমাদের 120 টাকায় যে খাবারটা আমরা পরিবেশন করছি, এখানে আমাদের 80 টাকার খাবার আছে, 120 টাকার দেশেও আছে, কিন্তু 100 টাকার খাবারটা অ্যাভেলেবেল, যেহেতু কাস্টমারটা এটাকে বেশি ফলো করছে, দাম খুবই কম। তো আমাদের সর্বমোট 11টা পদ আছে এখানে। যেমন আমাদের এখানে আছে অন্ন আছে 1 প্লেট, ফুল প্লেট, এবং ভাজি আছে। আপনারা জানেন যে এখানে শুক্তো আছে, কচু শাক আছে, মুচা ঘন্টা আছে, এখানে রসা আছে, এবারে পনির দিয়ে বড়া আছে, পনির বড়া, ডাল আছে, 5 তরকারি আছে, এবং মিষ্টান্ন, চাটনি। এই সব কিছু মিলিয়ে আমাদের 11টা পদ। এই 11টা পদ প্রতিদিনই করা হয়, এবং এইটি ভক্তরা খেয়ে খুব আনন্দ করে। আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে বউবাজার, আপনারা আসুন, 11 পদ খেয়ে যান মাত্র 120 টাকায়। সবাইকে আসার জন্য আবেদন রইল, নিবেদন রইল। একটু কিচেনটা দেখিয়ে দিই। আরেকটি কিচেন রয়েছে, এই দেখো, মডুলার কিচেন। কত বড় একটি কিচেন দেখো, যেখানে খাবার তৈরি করা হয় গোবিন্দ ভেজ হোটেল এবং রেস্টুরেন্টের। শুধুমাত্র ভেজ, নানান রকম যে পদ্ধতি ভেজ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়। তো আপনি কতদিন ধরে রয়েছেন কাকিমা? রান্নার আয়োজনে রয়েছেন তো? তো এই জেঠিমার সাথে একটু দেখা করে নিলাম, উনি রান্নার আয়োজনে রয়েছেন। কতদিন ধরে রয়েছেন আপনি এখানে? 3 মাস হলো। কেমন লাগছে আপনার এই জায়গায়? আমি এখন রয়েছি গোবিন্দ ভেজ হোটেল ও রেস্টুরেন্টের ঠিক ওপরে, যেখান থেকে দেখা যাচ্ছে সমাজবাড়ি মন্দিরের চূড়াটি, এবং এই সমাজবাড়ি মন্দিরটি মাত্র ডিস্টেন্স হচ্ছে 60 সেকেন্ড। আর তার পাশেই রয়েছে সোনার গৌরাঙ্গ মন্দির, অপোজিটে রয়েছে নবদ্বীপ থানা, এদিকে রয়েছে পোড়ামা মন্দির। জয় নিতাই, জয় গৌর। সবাইকে নমস্কার। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা আমাদের এই রেস্টুরেন্ট সম্বন্ধে জানতে ইচ্ছুক বা জানার চিন্তা ভাবনা করেছেন, তো আমাদের এই রেস্টুরেন্টটা কেন করেছি নবদ্বীপে, যেহেতু নবদ্বীপে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত অতিথিরা আসে, কিন্তু এখানে অনেক মন্দির আছে, মঠ আছে, খাবারের ব্যবস্থা আছে এবং থাকারও ব্যবস্থা আছে, কিন্তু সমস্যাটা একটি জায়গায়, যথাসময়ে না আসতে পারলে কোনো মন্দিরে খাওয়ার ব্যবস্থা নেই, যার জন্য মন্দির কর্তৃপক্ষ তারা যথাসময়ে আসলে খাবার দেয়, নচেত বন্ধ করে দেয়। অনেকে ভক্তরা না খেয়ে থাকে, কষ্ট করে। সেই তাদের কষ্ট লাঘবের জন্য আমরা চিন্তা করেছি যে আমরা যেহেতু সাধু মানুষ, আশ্রমবাসী, কিন্তু আমাদেরও সমাজের প্রতি একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। আমরা যে শুধু ভগবানকে লাভ করে চলে যাব, এটি আমাদের মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য সমাজের সেবা। কারণ জীবে যেই করে প্রেম, সেই তো সেবে ঈশ্বর। যে প্রেমের সাথে একটু ভালোবাসা করতে হবে। সেই ভালোবাসার জন্যই আমরা একটা নবদ্বীপের বুকে এই বউবাজার মোড়ে পুরানো লাইট অফিসে আমরা ভাড়া নিয়ে এখানে একটা গোবিন্দ ভেজ রেস্টুরেন্ট আমরা চালু করেছি, এবং এখানে থাকার ব্যবস্থা করেছি স্বল্প পয়সা। হয়তো দূর দূরান্ত যে সমস্ত তীর্থযাত্রীরা আসেন, মাত্র 50 টাকা জনপ্রতি 24 ঘন্টার জন্য সে থাকতে পারবে, এবং আমাদের এখানে খাবার খুবই সস্তা, খাবার খেতে পারবে। বা তিনি যদি প্যাকেজে যান তাহলে থাকা খাওয়া নিয়ে 250 টাকা পড়বে। এভাবে করে আমাদের এই রেস্টুরেন্ট থাকতে পারবে। খাবার ব্যবস্থা ভালো আছে, এবং আমাদের যে থালি সিস্টেম, যে খাবারটা 80 টাকার থালি আছে, 100 টাকার আছে, 120 টাকা আছে, 150 আছে, এবং বিবাহের জন্য যে সমস্ত খাবারের আয়োজনগুলো হয়, উন্নত মানের খাবার, সেগুলো আমাদের আছে। তো আপনারা যারা আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে আসতে চান, আমাদের এই বউবাজারে আসবেন, এবং এখানে সুন্দর পরিবেশ আছে, খাবারের মেনু ভালো আছে। অবশ্যই আপনারা একবার এসে দেখে যান খাবারগুলো। সবাইকে নিমন্ত্রণ রইল, সবাইকে আসার জন্য আমাদের আহ্বান রইল যে আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে আসতে।
আচ্ছা, যদি কেউ 50 জনের ব্যবস্থা করে খাবার, তার জন্য কি আপনি ওই থাকার জন্য একটু ব্যবস্থা করে দিচ্ছেন? হ্যাঁ, দেখুন, আমাদের এখানে যদি কোনো ভক্তরা খাওয়ার ব্যবস্থা করে 50 জন বা 100 লোক, তাহলে 4 ঘন্টার জন্য আমাদের যে রুমটা আছে বিশ্রামের জন্য ফ্রি দিচ্ছি। এখানে আমাদের কোনো পয়সা লাগবে না, চার্জ দিচ্ছি না। আপনাদের এই রেস্টুরেন্ট থেকে স্টেশনটা কত নবদ্বীপ ধাম? আমাদের এখান থেকে স্টেশন থেকে বেশি দূর না, মাত্র 10 মিনিটের রাস্তা। আচ্ছা, বড়ঘাট? আমাদের বড়ঘাট আমাদের পাশেই, এই তো এখান থেকে মাত্র 5-6 মিনিট বড়ঘাট। এবং শ্রীবাস অঙ্গন আমাদের একবারে 1 মিনিটের রাস্তা। শ্রীবাস অঙ্গনটা কোরমাতলা? পরমতলা আমাদের নিকটে, ডান পাশেই আমাদের পরমতলা। মানে আপনি বলতেছেন একদম মিডিল পয়েন্টে আপনাদের হোটেল? আমরা যে জায়গাটা আছি এটা আমাদের নবদ্বীপের মিডিল পয়েন্ট। এখানে খুব সহজে যে কোনো জায়গা থেকে ভক্তরা আসতে পারে, বিশ্রাম করতে পারবে। 2-4-5 জনও যদি আসে সারাদিনের জন্য বিশ্রাম করতে পারবে, আমাদের কোনো পয়সা দিতে হবে না, কারণ এটা করেছি সমস্ত ভক্তের সুবিধার জন্য। আপনাদের এই রেটটা কি সবসময় এক থাকে? আমাদের রেট কখনোই বাড়বে না, এটা আমাদের জন্য 1 বছরের জন্য এই রেট করা সম্ভব। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন একবার। আমাদের যে এখানকার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। সেই মোবাইল নাম্বারটা হলো আমাদের রেস্টুরেন্টের 7501871762। এই নাম্বারটা কল করেও কেউ আসতে পারে? হ্যাঁ, খাবার যদি অর্ডার করে? অর্ডার করলে আপনারা অর্ডার পেয়ে যাবেন, এবং আমাদেরকে সর্বোচ্চ 2 ঘন্টা আগে অর্ডার করলে সব ধরনের খাবার ডেলিভারি। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনাদের এই খোলার সময়সূচিটা কতক্ষণ এবং আমরা সকাল 8টায় খুলি এবং রাত্র 12টার সময় বন্ধ করি। 11টার ভিতরে আমাদের কাস্টমার আমরা নিয়ে থাকি বা তাদেরকে খাওয়ানো দেওয়ার ব্যবস্থা করে থাকি। আচ্ছা, যে রুমটা আপনি 50 টাকায় তীর্থযাত্রীদের জন্য শুরু করেছেন, সেই রুমটাতে কি আলাদা আলাদা পার্সেন্ট মানুষও থাকতে পারে? না, এখানে মূলত হলো যে ধরেন 10 জন এসে গেল বা 20 জন 15 জন, যদি 10 জন এসে যায়, 5 জন এসে যায়, আমরা তাদেরকে রাখবো, অন্য কাউকে আর রাখবো না। কেন? তাদের সেফটির ব্যাপার আছে, তাদের নিরাপত্তার ব্যাপার আছে, তাদের লাগেজের নিরাপত্তার ব্যাপার আছে, এগুলো আমরা মাথায় রাখি। এবং আমাদের পুরো রেস্টুরেন্টটাই হলো সম্পূর্ণ সিসি ক্যামেরায় আওতাধীন। আর তীর্থযাত্রী ছাড়া কি আর কোনো মানুষ 50 টাকা এখানে থাকতে পারবে? অ্যাকচুয়ালি তীর্থযাত্রী যারা, তাদের জন্যই আমাদের এটা করা হয়েছে, তাদের সুবিধার জন্য। কারণ তীর্থযাত্রী দূর দূরান্ত থেকে আসে এবং অনেক অল্প পয়সার মাধ্যমে তারা ঘুরতে আসে, সবারই সংসার আছে, ওই চিন্তা করে আমরা এটা করেছি। কোনো ডকুমেন্টেশন লাগবে? না, আমাদের কিছু লাগবে না, শুধু একটু তারা যেখান থেকে আসে এটা একটা ডকুমেন্ট দিয়ে দিতে হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে প্রভু, যদি কোনো দর্শনার্থী বা তীর্থযাত্রী নবদ্বীপ আসার আগে আপনাদের এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে, আপনারা কি তাদের নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপুর স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা করবেন? হ্যাঁ, আপনারা কেউ যদি বলেন, আমাদের পরিচিত গাড়ি আছে, সেফটি গাড়ি, সেই গাড়ি পাঠিয়ে দেবে, সেই গাড়িতে তারা আসবেন। তারা যে গাড়ি বাজার যে রেট আছে তারা তাদেরকে সেফ পাশে সেটা অবশ্যই। তাহলে নবদ্বীপ স্টেশন এখান থেকে খুব একটা তো দূরত্ব নয়, দূরে না, মাত্র 10 মিনিটের রাস্তা। মাত্র 10 মিনিট। বিষ্ণুপ্রিয়াতে অনেকে আসতে কাছে, পারে, এটা আরো কাছে কাছে। আছে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে। আরো কাছে। আর এখান থেকে বড়ালঘাট, এটা তারপরে একদম মায়ের মন্দির, কাছে, পোড়ামতলা, কাছে। সমাজবাড়ি, আমাদের সমস্ত কিছু কাছে। এই নবদ্বীপে যে রেস্টুরেন্টটা, যে বউবাজার জায়গাটা, এটা হলো মিডিল, অর্থাৎ আমার ডাইনে বামে সমস্ত মন্দিরগুলো, মাত্র 5 মিনিটের ভিতরে সব মন্দিরগুলো দর্শনে যাওয়া যায়। আর একবার একটা প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, এটা কি 1 বছরের জন্যই কি 50 টাকাটা, না এরপরও এরকমই থাকবে? Actually বা আমরা কখনোই বাড়ানোর চিন্তা নেই, আমাদের চিন্তা হলো যতদিন আমাদের রেস্টুরেন্ট আছে আমাদের এই রেটটাই থাকবে। আচ্ছা, আমরা যতদিন কখনোই- আছে এখানে। আপনারা যাচাই করবেন, দেখবেন আমরা কখনো এই কাজ করবো না। আপনারা ফোন দিবেন তো আমরা এটাই বলবো। ঠিক আছে, সুন্দর কিছু জিজ্ঞেস করুন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে। এবং যারা লাইভ দেখছেন এবং যারা এই সমস্ত লাইভ সম্প্রচার করছেন, সবাইকে ধন্যবাদ। এবং সবাইকে আমাদের বউবাজারে আসার জন্য, একটা বারের জন্য এসে ঘুরে যাওয়ার জন্য আমি সবাইকে আবেদন জানাচ্ছি। জয় নিতাই, জয় গৌর, জয় গৌর, জয় রাধে।